সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। 25খানা গাড়ির মধ্যে 10খানা মারুতি সুজুকির গাড়ি আছে, 4খানা হুন্ডাইয়ের গাড়ি আছে, 4খানা মাহিন্দ্রার গাড়ি আছে, 3খানা টাটার গাড়ি আছে, 2টো টয়োটার গাড়ি আছে আর 2টো কিয়ার গাড়ি আছে। এবার এই 25খানা গাড়ির মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে জানুয়ারি 2024-এ যে 25খানা গাড়ি টপ 25-এর লিস্টে ছিল, সেই 25খানা গাড়ির মধ্যে একটা গাড়ি খালি বেরিয়ে গেছে। বাকি 24খানা গাড়ি যা জানুয়ারি মাসে ছিল সেইগুলোই প্রথম 25টার দলে এখনও রয়ে গেছে। তবে যে গাড়িটা বেরিয়েছে সেটা হচ্ছে হুন্ডাইয়ের i10 নিওস। টপ 25-এর লিস্টে টয়োটার হাই রাইডার গাড়ি এসছে। তো প্রথমেই বলবো 25 নম্বর গাড়ি সম্পর্কে। 25 নম্বরে আছে হুন্ডাইয়ের i20 এলিট। 5131টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। এই গাড়িটা জানুয়ারি মাসে 7083টা ইউনিট সেল হয়েছিল এবং তখন এটা 21 নম্বরে ছিল। 24 নম্বরে হচ্ছে টয়োটার হাই রাইডার। এটা 5601টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। 23 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা থার। এটা 5812টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। এবার এই মাহিন্দ্রা থারের 5 ডোর ভার্সন আসার কথা চলছে, তবে কোম্পানি থেকে এখনও কনফার্ম করেনি, মাহিন্দ্রা থেকে এখনও কনফার্ম করেনি যে এই 5 ডোর ভার্সনটা কবে লঞ্চ হতে চলেছে। তবে খুব শীঘ্রই লঞ্চ হবে বলছে, কিন্তু মাহিন্দ্রার কোনো ঠিক ঠিকানা নেই কবে হঠাৎ করে লঞ্চ করে দেবে, কবে হয়তো লঞ্চ করতে বেশ কিছুটা ডিলে করে ফেলবে। সেই জন্যই এটার কোনো নিউজ সেরকমভাবে কনফার্ম আসেনি, তবে এটা লঞ্চ করবে এটুকু খবর আছে। 22 নম্বরে হচ্ছে কিয়া সেলটস। 6265টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। এই কিয়া সেলটসটা যখন ফেসলিফট ভার্সন লঞ্চ হয়েছিল তখন বেশ ভালো সেল হয়েছিল, কিন্তু আস্তে আস্তে এর সেলটাও পড়ে যাচ্ছে এবং আগে ফেসলিফট আসার আগে কিয়া সেলটসের যেরকম ইউনিট সেল হতো সেই রকমই মোটামুটি ইউনিট সেল হচ্ছে। তবে কিয়া সেলটসই বলুন আর সনেটই বলুন, এগুলো এতটাই স্টাইলিশ গাড়ি যে এগুলো অন্য গাড়ির থেকে নিজেকে সবসময় একটুখানি এগিয়ে রাখে। মানে কিয়া সেলটসের সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো রয়েছে তার থেকে এই গাড়িটা কিন্তু অনেক বেশি স্টাইলিশ। 21 নম্বর পজিশনে আছে মাহিন্দ্রার XUV 700। 6546খানা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। 20 নম্বরে হচ্ছে টাটার টিয়াগো। 6947টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। টাটা টিয়াগোর আগে সেরকমভাবে সেল হচ্ছিল না, তবে সিএনজি ভার্সন আসার পর এর সেলটা বুস্ট আপ হয়েছে আর সেই জন্যই এটা প্রত্যেকবার টপ 25-এর লিস্টেও চলে আসছে। 19 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের মাইক্রো এসইউভি বা মিনি এসইউভি যাই বলুন না কেন, এক্সটার গাড়ি। 7582টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। 18 নম্বরে হচ্ছে টয়োটার ইনোভা ক্রিস্টা। ইনোভা ক্রিস্টার মধ্যে ক্রিস্টা এবং হাইক্রস মিলিয়ে ঝুলিয়ে টোটাল সেল হয়েছে 8481টা ইউনিট। আলাদা করে বলা সম্ভব নয় যে ক্রিস্টা গাড়ি আর হাইক্রস গাড়ি কতটা করে সেল হয়েছে। 17 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু গাড়ি। 8933টা ইউনিট সেল হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। 16 নম্বরে হচ্ছে কিয়ার সনেট গাড়ি। 9102টা ইউনিট সেল হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। কিয়া সনেটই বলুন সেলটস বলুন, যেরকম বললাম যে বেশ স্টাইলিশ গাড়ি আর সেই জন্য অনেক অটোমোবাইল জার্নালিস্টরাও এই সমস্ত গাড়িগুলো ইউজ করে এবং দেখতেও ভালো। যে কোনো গাড়ি স্টাইল স্টেটমেন্ট থাকে, সেই স্টাইল স্টেটমেন্টটা কিন্তু অন্য গাড়ির থেকে অনেকটা এগিয়ে। 15 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার বোলেরো। 10,113টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। এটা গেল মাসে মানে জানুয়ারি মাসে 17 নম্বর পজিশনে ছিল। তবে এই বোলেরোর মধ্যে দুটোই আছে, বোলেরো নিও আছে, বোলেরো দেশি ভার্সনটাও আছে, তাই আলাদা করে বলে দেওয়া সম্ভব নয় যে কোন ইউনিটটা কোন গাড়িটা কতগুলো সেল হয়েছে। এরপর 14 নম্বরে চলে যাই। 14 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা। 11,002 ইউনিট সেল হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। গ্র্যান্ড ভিটারা সম্পর্কে একটা সকলেরই এক্সপেকটেশন আছে যে এটা বেশি সেল হবে, কিন্তু সেরকমভাবে সেল হয়নি। 11,002 ইউনিটও খুব একটা কম নয়, কিন্তু এটা আরও বেশি সেল হতে পারত এরকম শোনা যাচ্ছে। আমি জানি না, এটা কানাঘুষোও হতে পারে। যে ধরুন একটা লোক গ্র্যান্ড ভিটারা কিনতে যাচ্ছে, এবার গ্র্যান্ড ভিটারার যে প্রাইস রেঞ্জ আছে, ক্রেটার যে প্রাইস রেঞ্জ আছে, সেই প্রাইস রেঞ্জের থেকে একটু ওপরে গেলে কিন্তু XUV 700 বা স্করপিও গাড়িও এসে যেতে পারে। আর সেই জন্যেই যে সমস্ত লোকেরা ক্রেটা কিংবা গ্র্যান্ড ভিটারা কিনবে বলে ভাবছে, তারা অনেক ক্ষেত্রে এই মাহিন্দ্রার গাড়িগুলোর দিকে ঝুঁকছে, কারণ তারা ভাবছে যে একটা ফুল এসইউভি কিনে নি না কেন, এতই যখন প্রাইস দিচ্ছি। আমার মনে হয় যে গ্র্যান্ড ভিটারার প্রাইস হয়তো একটু কমালে সেল ভালো হতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে কোম্পানির ব্যাপার, এখানে আমার কোনো মন্তব্য করাটা ঠিক সমীচীন হবে না। তো যাই হোক, 13 নম্বরে চলে যাই। 13 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির অল্টো। অল্টো গাড়িটা আগে টপ 5-এর লিস্টে আসতো জানেন, কিন্তু হঠাৎ করে
অল্টো গাড়িটা সেল অনেক পড়ে গেছে এবং এখন এটা 10 থেকে 15-র মধ্যে আসে, কিন্তু আসে, অল্টো গাড়ি একদম বাদ চলে যায়নি। 11,723টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। মারুতি সুজুকির ইকো গাড়ি, এটা 12 নম্বর পজিশনে আছে, 12,147টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। এটা জানুয়ারি 2024-এ 14 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে 12 নম্বর পজিশনে চলে এসছে। 11 নম্বরে হচ্ছে মারুতি সুজুকিরই সুইফট গাড়ি, 13,165টা ইউনিট সেল হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। তবে মারুতি সুইফট কেন জানি না এদের সেল ক্রমাগত পড়তে থাকছে। এই গাড়িটা মাস মার্কেটকে অ্যাপিল করে, এর সেল আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু সেই রকমভাবে সেল হচ্ছে না। হতে পারে যে মারুতি সুইফটের একটা ফেসলিফট ভার্সান, তাতে নতুন ইঞ্জিন এরকম আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা মারুতির তরফ থেকেও একটুখানি আইডিয়া পাওয়া গেছে যে 2024-এই খুব তাড়াতাড়ি মারুতি সুইফটের ফেসলিফট ভার্সান আসছে। হয়তো সেটাই একটা কারণ হতে পারে যে মারুতি সুইফটের সেল সেরকমভাবে আউটস্ট্যান্ডিং কিছু হচ্ছে না, রিকোয়ারমেন্ট একটু পড়ে গেছে। হয়তো ফেসলিফট এলে আবার এরা সেলটা বুস্ট করবে আর কি। 10 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ফ্রঙ্কস, 14,168টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। 9 নম্বরে হচ্ছে টাটা নেক্সান, 14,395টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। এখানে একটা জিনিস বলার ছিল যে টাটা নেক্সান কিন্তু জানুয়ারি 2024-এ যথেষ্ট উঁচু পজিশনে ছিল, 4 নম্বর ছিল, 4 নম্বর থেকে এটা 9 নম্বর পজিশনে চলে এসছে। 8 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও গাড়ি, স্করপিওর 15,051টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। আপনি স্করপিও বলুন, XUV 700 বলুন কিংবা মাহিন্দ্রা থার বলুন, এটা টপ 25-এর লিস্টে আছে এবং এগুলো SUV গাড়ি। কিন্তু উল্টো দিকে আপনি টাটার গাড়ি দেখুন না, টাটা সাফারি দেখুন কিংবা হ্যারিয়ার দেখুন, সেগুলো কিন্তু সেরকমভাবে আউটস্ট্যান্ডিং কিছু সেল দিচ্ছে না। এর কারণই হচ্ছে যে টাটা এদের যে ডিজেল ভার্সন সেটাই অনলি লঞ্চ করেছে। কিন্তু মাহিন্দ্রার দিকে তাকিয়ে দেখুন, মাহিন্দ্রার যে XUV 700 আছে, স্করপিও আছে, মাহিন্দ্রা থার আছে, সেই গাড়িগুলোর কিন্তু পেট্রোল ভার্সানও লঞ্চ হয়েছে। ডিজেল ভার্সান তো আছেই, তার সাথে পেট্রোলও আছে, আর সেই জন্যে পেট্রোল ভার্সানও অনেক লোক কিনছে। আপনি যদি দিল্লি NCR-এর দিকে যান, তাহলে সেখানকার লোকেরা হয়তো ডিজেল ভার্সান কিনবে না, ডিজেল গাড়িই কিনবে না, কারণ তারা জানে যে 10 বছর গেলে এই গাড়িটাকে স্ক্র্যাপ করে দিতে হবে, এই গাড়িটার আর কোনো ভ্যালু রইবে না, বাইরে কোনো রাজ্যে সেল করে দিতে হতে পারে। কিন্তু তার জায়গায় যদি পেট্রোল গাড়ি কিনি, তারা ভাবছে আর কি, যদি পেট্রোল গাড়ি কিনি এবং সেটা যদি XUV হয়, তাহলে সেটা অ্যাটলিস্ট আমি 15 বছর তো রাখতেই পারবো। আর এইখানেই গল্প করে ফেলছে টাটা। টাটার উচিত যে হ্যারিয়ার আর সাফারি, এই দুটো গাড়ির অবশ্যই পেট্রোল ভার্সান আনা। হতে পারে যে 1500 সিসির ইঞ্জিন কিংবা 2 লিটারের ইঞ্জিন, কিন্তু একটা পেট্রোলের ইঞ্জিন অন্তত আনতেই হবে। টপ 25-এর মধ্যে না যেতে পারুক, কিন্তু এদের সেলটা তো অ্যাটলিস্ট উঠবে। এবং টাটা যেখানে ক্রমাগত প্রত্যেক মাসে হুন্ডাইয়ের সাথে লড়াই করছে, হুন্ডাই কখনো 2 নম্বরে যাচ্ছে, টাটা কখনো 2 নম্বরে আসছে, হুন্ডাই কখনো 3 নম্বরে নেমে যাচ্ছে, টাটা কখনো 3-এ চলে যাচ্ছে, তো সেই কম্পিটিশনটাকেও শেষ করে দিতে সাহায্য করবে টাটাকে, যদি এই পেট্রোল ভার্সনটা হ্যারিয়ারের ক্ষেত্রে আর সাফারির ক্ষেত্রে ওরা আনে। তো যাই হোক, টাটা সম্পর্কে অনেক বলা হয়ে গেল। 7 নম্বরে হচ্ছে হুন্ডাই ক্রেটা, ক্রেটার ফেসলিফট ভার্সান কয়েকদিন আগেই এসছে, সেটা সম্পর্কে আমি ডিটেলে ভিডিও করেছিলাম, এখানে আই বাটনে পেয়ে যাবেন। 15,276টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। 6 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা, 15,519টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। 5 নম্বরে হচ্ছে ভিটারা ব্রিজা, মারুতি সুজুকির 15,765টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। এরপর 4 নম্বরে চলে যাই, মারুতি সুজুকির ডিজায়ার গাড়িটা 15,837টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। টপ 25 লিস্টের মধ্যে একমাত্র সিদান গাড়ি হচ্ছে এই ডিজায়ার গাড়ি, যেটা এই 25খানার মধ্যে রয়েছে এবং অনেক দিন ধরেই রয়েছে এবং ভালোই পজিশন হোল্ড করছে এবং ভালোই ডিমান্ড আছে মার্কেটে। কিন্তু হ্যাঁ, হুন্ডাইয়ের অরা যে গাড়িটা আছে সেটারও ডিমান্ড আছে, কিন্তু সেটার ডিমান্ডটা এতটাও নেই যে ডিজায়ারকে এরা টপ 25-এর লিস্টে আসবে, সেরকম ডিমান্ডও নেই, আর ডিজায়ারকে বিট করবে সেই রকম পজিশনও নেই। মারুতি সুজুকির ব্যালেনো গাড়ি 17,517টা ইউনিট বিক্রি হয়েছে, এটা 3 নম্বর পজিশনে আছে। 2 নম্বরে হচ্ছে টাটা। ব্যালেনো সম্পর্কে একটা জিনিস বলা দরকার, ব্যালেনো গাড়িটা জানুয়ারি 2024-এ 1 নম্বর পজিশনে ছিল, কিন্তু সেখান থেকে এরা 3 নম্বর পজিশনে চলে এসছে। আর 1 নম্বর পজিশনটা সেটা এখন ওয়াগনার নিয়ে নিয়েছে, আর ওয়াগনার জানুয়ারি 2024-এ 3 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে 1 নম্বর পজিশনে চলে এসছে। তো যাই হোক, 2 নম্বরে হচ্ছে টাটা পাঞ্চ, টাটা পাঞ্চের 18,438টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ, এটা আগের মাসেও 2 নম্বর পজিশনে ছিল, এবারেও এরা 2 নম্বর পজিশনেই আছে। আর 1 নম্বরে আপনাকে বলেই দিলাম যে ওয়াগনার গাড়ি
19,412টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2024-এ। এরকম শোনা যাচ্ছে যে ওয়াগনারের একটা মাইনার ফেসলিফট ভার্সন, খুব বেশি কিছু চেঞ্জ হবে না, ইঞ্জিনেও কোনো চেঞ্জ হবে না, সামান্য কিছু কসমেটিক চেঞ্জ হবে, সেরকম একটা ভার্সন আসতে চলেছে কয়েক মাসের মধ্যেই, 2024-এই আসবে। তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল, টপ 25 সেলিং কার ইন ফেব্রুয়ারি। ভিডিওটা যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনার কি জানার ইচ্ছে আছে আমার থেকে। আমার পক্ষে যদি পসিবল হয় আমি আনসার দিয়ে দেবো, আমার যদি জ্ঞানের মধ্যে হয় বা নলেজের মধ্যে হয়। তো যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।